গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম, সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে ঝাড়ঝুড় দিয়ে ঘরটা একটু মুছে নিলাম, দুই ঘরে মুছে নিলাম। আর স্নান ধ্যান দেখো আমার হয়ে গেল। তো এখন স্নান ধ্যান করার পর আমি একটু মুখে ক্রিম লাগাই। প্রতিদিন আর কি এটাই কাজ আমার স্নান করার পরে, কারণ একটু তো নিজেকে যত্ন করতেও হয়, তাই না বলো? নিজেকে যদি একটু যত্ন না করি তাহলে সবার যত্ন কিভাবে নেব? নিজে একটু ভালো থাকার জন্য একটু নিজেকে ভালো রাখি, এটাই আর কি। তো এই যে একটু মুখে ক্রিম লাগা নিলাম। আর গরম যে পড়ছে, মুখে কিছু দেওয়ার পর যেন মুখটা কেমন যেন একটা হয়ে যায়, মানে ভালো লাগে না। কতবার যে জল দিয়ে মুখটা ধুয়ে নিই, বিশেষ করে যখন রান্না করি তখন। রান্না করার সময় তো মনে হয় যে একদম ঘামে ভিজে যায়, তখন 10 বার মুখটা ধুয়ে নিই। তো এই যে মুখে একটু ক্রিম লাগাই নিচ্ছি। আর ইদানিং হলো আমার চোখের নিচে বেশ অনেকটাই ফুলে গেছে, জানি না কী কারণে, হয়তো ঘুমটা একটু কম হচ্ছে এই জন্য। তো যাই হোক, এদিকে আমার রূপচর্চা হয়ে গেল আর এদিকে চলে আসলাম ঠাকুর পূজা দিতে। তো দেখো আমার পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে। আর এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের, এখনও কেনা লাগেনি ফুল। মানে আগে মাঝে মধ্যে কেনা হতো, তো এখন আর কেনা লাগে না, অনেক ফুল ফুটে। তো বাড়ির ফুল দিয়েই পূজা দেওয়া হয় ঠাকুরকে। ভীষণ ভালো লাগে না অনেক ফুল দিয়ে পূজা দিতে? বেশি ফুল হলে মানে ঠাকুরের আসনটাও বেশ সুন্দর করে সাজানো যায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপরে পূজা দেওয়া কমপ্লিট। আর সকালবেলা আজকে আমি কিচ্ছু খাইনি। সকালে যে চা মুড়ি খাই ওইটাই আমার ব্রেকফাস্ট হয়ে যায়, মাঝে মধ্যে হয়তো বা খাই। তো এই যে দুপুরবেলা একদম রান্না করতে চলে আসলাম। দুপুরবেলা ঠিক না, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এই সময়টা রান্নাঘরে মনে হয় আমার যুদ্ধ চলে, জানো? মনে হয় যে 10টা হাত বের হয় এই সময়। মানে কত তাড়াতাড়ি রান্না করব, করে রান্নাঘর থেকে বিদায় নিব, এটাই খালি মনে হয়। মানে ইদানিং এরকম হয়েছে, বেশ কয়েকদিন হলো এত প্রচুর গরম পড়ছে, কি বলবো আর, ভীষণ গরম পড়ছে। মানে গরম তো এমনিতেও অনেক গরম পড়ে, তারপরেও কেন জানি মনে হয় যে এখন একটু বেশিই গরম। তো এই যে 2 কড়াইয়ে 2টা চুলায় চড়াই দিছি, দিয়ে রান্নাটা তাড়াতাড়ি শেষ করব, করে নিয়ে তারপরে ঘরে ঢুকবো আর কি। আর তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে ছেলে কোচিংয়ে যায়, তো ছেলেকে তো ঠিকঠাক সময় মতো খাবারটা দেওয়া লাগবে, তাই না বলো? আর এই গরম গরম খাবার যদি রান্না করে ছেলেকে মুখের সামনে দেয় তখন কেমন লাগে না? তো এই জন্যে মানে একটু তাড়াতাড়ি রান্নাটা করি। আর রান্না করার সময় দেখো একটু ছড়াই ছিটাইও থাকে, যদিও চেষ্টা করি একটু গুছাই কাজ করার, জানি না কতটুকু পারি। তো আর আমার হচ্ছে রান্না করার সময় সমস্ত কিছু আমি কাটে বাসে গুছাই নিই। অনেকে করে না যে একটা করে কাটে আবার হচ্ছে রান্না চড়াই দেয়, কিন্তু আমি ওইভাবে যেন পারি না। মানে আমি একবারে রান্না চড়াই দিত 2টা কড়াইয়ে, তো তরকারি কাটতে গেলে তখন এদিকে রান্না করতে পারি না। ওই জন্য সমস্ত কিছু একদম কাটে বাছে ধুয়ে নিয়ে তারপরে রান্না চড়াই দিই। আর যেহেতু আমার জায়গা ছোট, জিনিসপত্র রাখতেও একটু সমস্যা হয়, এই জন্যে সুন্দর করে আর কি গুছাই নিয়ে তারপরে করি। তো দেখো একটা পদ নামাই ফেললাম রান্না, আর এদিকে বাসন মাজতেছি। তো যেটা আমার একদম অপছন্দের, তোমরা জানোই আমি একদম ভালোবাসি না বাসন মাজতে, কিন্তু তাও মাজা লাগে। আর মাজা লাগে বলতে আমি রান্না করতে করতে কিন্তু বাসন মাজে ফেলি। তাছাড়া হয় কি জানো, অনেক বাসন জমে গেলে তখন আমার মাথা আরও গরম হয়ে যায়। তো ওই দেখো রান্না করছি এদিকে, আর এদিকে যেটা বের হচ্ছে বাসন সেটা কিন্তু মাজে নিচ্ছি, তাহলে আমার অনেক সুবিধা হয়। তো এইভাবেই আমি হাতের কাজগুলো তাড়াতাড়ি করে নিই রান্না করতে করতে। একটা করে বের হয়, একটা করে মাজি, তোমরা তো দেখতেই পেলে। তো এইভাবে যাই হোক একটু গুছাই কাজ করার চেষ্টা করি, মানে আমার সুবিধা মতো আর কি।
তো এই যে 2টা কড়াই রান্না দেখো প্রায় হওয়ার মধ্যে একটা আইটেম নামাই ফেলছি, আর এদিকে একটু পাড়াপাড়ি করছি কারণ ছেলের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। ওকে মানে কোচিংয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা মানে 1.5 ঘন্টা আগে ওকে খাবারটা দিয়ে দিই আমি, তাহলে মানে 1 ঘন্টায় বেশিরভাগ হয়, তাহলে একটু আরাম করে সে খাইতে পারে, তাই না? খাইয়ে দেয়, তারপর একটু রেস্ট নেয়, নিয়ে তারপরে বের হয়। যে প্রচুর গরম পড়ছে, ছেলে পেলে যখন বাইরে যাচ্ছে এটাও খুব কষ্টের। তো এই যে আর একটা পদ নামাই নিলাম, নিয়ে দেখো টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। আর আমার যেন রান্না করতে করতে টিস্যু খুব লাগে, এই যে হাত মুছা, তারপরে এই যে গামলার চারপাশে একটু মুছে নিয়ে আমি তরকারি ঢালি। তাছাড়া চারপাশে লাগে থাকলে না আমার একদম ভালো লাগে না। তো দেখো কি কি রান্না করছি সেটাও একটু তোমাদের দেখাই দিচ্ছি। ডিমের ঝোল করছি, ছোট মাছের চচ্চড়ি, তারপরে আমার জন্য ডুমুর সিদ্ধ, আর এই যে আমড়ার চাটনি। আর ডুমুর সিদ্ধটা কিন্তু আমার জন্যই বিশেষ করে হয়, কারণ এগুলো আমার একটু বেশি বেশি খাওয়া লাগে এখন। তো আমি এগুলো খাবারের প্রতিদিনেই কিছু না কিছু একটা আইটেম রাখি আর কি। তো চলে আসলাম বিকালবেলা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এখন বানাচ্ছি হচ্ছে চপ, আলুর চপ। ছেলে বলল, মা আজকে বিকালে কি খাবো, কি বানাবে? তোমাদের সঙ্গে তো হয়তো বা খুবই কম শেয়ার করা হয় বিকালের নাস্তা বানালে, বেশিরভাগ দিনই ছেলেকে বানায় দেওয়া লাগে। যদিও আমি খাই না, ওর বাবা খায়, মা খায়, আর আমার ছেলে খায়। কারণ আমি এগুলো ভালোবাসলেও খাইতে পারি না, আমার একটু সমস্যা হয়, যেহেতু গ্যাস অ্যাসিডিটি আছে, তো আমার এই জন্য। তো এই যে আলুর চপগুলো ভাজছি। চা খাওয়া কিন্তু এদিকে আমাদের হয়ে গেছে, চা খাবো। তো ছেলে এখন বলল যে মা একটু চপ মানে কিছু একটা করে দাও। তো কি করে করছি জানো? ডিম রান্না করছিলাম, ডিমের যে আলুটা ছিল সেই আলুটা তুলে নিয়ে তারপরে চপটা ভাজছি। কি সুন্দর বুদ্ধি না, একদম ঝটাপট হয়ে গেছে। আর এই যে আমি একটু রেডি হয়ে নিছি, বর বলল যে চল একটু ঘুরায় নিয়ে আসি। তো কালকে যেহেতু একটা স্পেশাল দিন, আমিও ভাবলাম যাই একটু ঘুরে আসি আর একটু কেনাকাটা করি। কিন্তু ঘুরতে যায় যা হলো বাবা, মানে কি বলবো আর, বর ঘুরতে নিয়ে গেল, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ আমাকে মোটর সাইকেল থেকে নামায় দিয়ে সে এখন মোটর সাইকেল টানে নিয়ে যাচ্ছে, কারণ তেল শেষ হয়ে গেছে। কি একটা অবস্থা। তো রাত্রিবেলা তখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টার মতো। এদিকে মানে আমার তো রাগ হয়ে যাচ্ছে, এতটা রাস্তা আমি এখন হাঁটে হাঁটে যাব, মানে বাড়ি ছেড়ে তো অনেকটা দূরে চলে আসছি, একটু ঘুরবো যেহেতু। তারপরে যাই হোক, পেট্রোল পাম্পে গেল, যায় যে একটু তেল নিচ্ছে, নিয়ে তারপরে আমরা একটু ঘুরবো। ঘুরে টুরে তারপরে ভাবলাম যে একটু কেনাকাটা করব। তো কেনাকাটা তো আর হলো না। কী কারণে হলো না জানো? তেল নিতে যায় আমরা যেই উঠছি মোটর সাইকেলে, একটু ধরো ঘোরাঘুরি হচ্ছে, এই সময়টা থেকেই শুরু হলো একদম মানে বিজলি চমকাচ্ছে, মেঘ ডাকছে, এরম একটা অবস্থা। তো তার মাঝে আমরা একটু ঘুরে নিচ্ছি, বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস হচ্ছিল। আর রাত্রিবেলা এরকমভাবে ঘুরতে তো আমার ভীষণই ভালো লাগে, কি বলবো তোমাদের। মাঝে মধ্যে তো এরকম করে হুটহাট করে বরের সাথে বের হই, তো ভীষণই ভালো লাগে এরকম করে ঘুরতে। তবে এখন আর অতটাও হয় না, খুব কমই ঘোরা হয় রাত্রিবেলা এরকমভাবে। তো আমি আমার বরকে বলছি একটু আস্তে আস্তে চালো, আমি একটু ভিডিও করি। আমি এবার মোটর সাইকেলে বসলে ভিডিও করতে পারি না, কেন জানি ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তো এই যে ঘুরে নিচ্ছে, এদিকে তো মেঘ ডাকেই যাচ্ছে, ভীষণ ভয়ও পাচ্ছি, বিজলি চমকালে আমার ভীষণ ভয় লাগে। তো রাস্তাঘাটে দেখো কত মানুষজন। তারপরে ভাবলাম যে কেনাকাটা করতে মানে ঢুকবো, তোমাদের তো বললামই, এই সময় বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টির মধ্যে তো আর কিছু করার উপায় নাই, কোথায় যাব না যাব। তো ভাবলাম যে থাক, আর দরকার নাই এখন। তো যাচ্ছিলাম, মানে ফিরফির করে বৃষ্টি পড়ছিল, যাচ্ছি, নামলাম না, তারপরে হঠাৎ করে জোরে চলে আসলো বৃষ্টি। তখন তো নামাই লাগবে, তখন নামে একটা জায়গাতে দাঁড়ালাম, সেখানে বেশ তোমার অনেকক্ষণ একদম আটকা পড়েছিলাম। তাও আবার বাড়ির সামনে যায় জানো, বাড়ির একদম কাছাকাছি চলে গেছি, তখন একদম বৃষ্টিটা নামলো। তো কি করব, ওখানেই দাঁড়ায় থাকা লাগলো অনেকটা সময়। কিছুই হলো না, না ঘোরা হলো, না কিছু কেনাকাটা হলো। কালকে একটা বললাম বিশেষ দিন, সেটাও যাই হোক পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো এই যে দেখো আটকা পড়ে আছি এখন, এই যে কাপড়াপট্টিতে আমাদের এখানে আছে, সেই জায়গাতে একদম দাঁড়িয়ে আছি। বৃষ্টি হচ্ছে, বেশ অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আবার থামে যাচ্ছিল, এরম একটা অবস্থা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিও প্লিজ, লাইক দিয়ে দেখো, ঠিক আছে? আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। গুড নাইট।